ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। কয়েকটি দলকে উদ্দেশ্য করে নীতি নির্ধারকরা বলেন, যতই চেষ্টা করা হোক না কেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বিএনপি। আপনাদের কথার কানে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। আপনারা সহ্য করতে পারেন বা না পারেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে তো ওদের মাথা বিগড়ে গেছে। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে। আমরা কোথাও মব সৃষ্টি হতে দেয়নি, কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা